আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। ফেসবুক পেজে কত ফলোয়ার থাকলে আপনি ফেসবুক থেকে বর্তমান মনিটাইজ পাবেন, এই লেখাটা যখন আমি আমার থাম্বনেলে দিয়েছি, তারপর আপনারা কিন্তু আমার ভিডিওতে ক্লিক করছেন, দেন ভিডিওটা দেখতেছেন। সো তার আগে আমি আপনাদেরকে এই ভিডিওতে যে বিষয়টা দেখাচ্ছি, এই পেজটার মধ্যে আপনারা দেখতে পারতেছেন আমাদের পেইড অ্যাকাউন্ট এসেছে, স্টার সেটআপ রয়েছে, রিল সেটআপ রয়েছে, সাবস্ক্রিপশন রয়েছে, কন্টেন্ট মনিটাইজেশন রয়েছে, পার্টনারশিপ অ্যাডস রয়েছে। সো এই সেটআপগুলো কিন্তু পাওয়া অতটা সহজ না, যেটা আমরা অনেক পরিশ্রমের পর পেয়ে গেছি। কথা হচ্ছে, ফেসবুক কি এখন বর্তমান ফলোয়ার্সের উপর এই সেটআপগুলো দিচ্ছে, যেটা আমরা একটাই দেখতে পারতেছি, কন্টেন্ট মনিটাইজেশন। এটা পেলেই কিন্তু আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে মনিটাইজেশন অন হয়ে যাবে। সো এটা কি আসলে ফলোয়ার্সের উপর ডিপেন্ড করে? মানে আপনাদের যে ভুল ধারণাগুলো আছে, নাকি আপনার ওয়াচ টাইম, নাকি আপনার হচ্ছে ভিউজ, নাকি আপনার অ্যাক্টিভিটি, কোনটার উপর ফোকাস করতেছে ফেসবুক এবং কোনটার উপর ফোকাস করে আপনাকে এই সেটআপটা দিচ্ছে? সো এই পেইড অ্যাকাউন্টটা কখন দিবে আমি সেটাও আপনাদেরকে বলছি। আপনারা অনেকেই বলে থাকেন যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার পর পেইড অ্যাকাউন্ট আসে না। আসলে ইউটিউবের ক্ষেত্রে যখন $10 হয়, তখন আমাদেরকে ইউটিউব অ্যাডসেন্সটা পাঠায়, সেটা কিন্তু আমেরিকা থেকে আসে। আমরা তখন আমাদের পেইড অ্যাকাউন্ট বলতে ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করি, ফেসবুকে এটা পেইড অ্যাকাউন্ট বলে, আর ইউটিউবের ক্ষেত্রে এটাকে আমরা অ্যাডসেন্স বলে থাকি। সো কথা হচ্ছে, যখন আপনার একটু ডলার বাড়বে, দেখা যাচ্ছে $5, $7, $10 এরকম হবে, তখন কিন্তু ফেসবুক অবশ্যই আপনাকে এই পেইড অ্যাকাউন্টটা দিবে সেট আপ করার জন্য। তখন আপনি ব্যাংক অ্যাকাউন্টটা সেট আপ করে নেবেন। আর এখানে যে বিষয়টা দেখলাম আমরা, স্টার থেকে যদি ইনকাম করতেছেন, তাহলে আপনাকে স্টার সেন্টার হতে হবে। আর রিলসের তো ইনকাম একটু কম দিয়েছে। আর সাবস্ক্রিপশন হচ্ছে বাংলাদেশে খুব কমই থাকে, ইন্ডিয়াতে এটা অ্যাভেলেবেল বেশি থাকে। আমরা সব থেকে এখান থেকে এই কন্টেন্ট মনিটাইজেশনটা বেছে নেব। সো এখন আমি আপনাদেরকে যে বিষয়টা ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে ফেসবুক কি আসলেই আমাদেরকে ফলোয়ার্সের উপর কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে কিনা? এক কথায় না। এখন আপনারা বলতে পারেন, সো আমরা তো জেনে গেলাম যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা ফলোয়ার্সের উপর দিচ্ছেন, আমরা আর ভিডিও দেখব না। সো এখন এই কথা শুনে যদি চলে যান, তাহলে আপনাদের ভুল হবে। কেননা সেটআপটা কিভাবে পেতে হয় সেটা তো জানতে হবে। এটা তো জানলেন যে ফলোয়ার্সের উপর সেটআপ দিচ্ছে না, তবে কিভাবে সেটআপটা দিবে সেটা আমাদের জানতে হবে। সো ফলোয়ার্সের উপর তারা বলেনি, ভিউজের উপর বলেনি, ওয়াচ টাইমের উপর বলেনি, কোনো কিছুর ক্রাইটেরিয়া দেওয়া নেই। তবে অনেকের পেজে দেখবেন 2000, 3000 এবং 1000 ফলোয়ার্স আছে, বা 20,000, 30,000, এমনকি লাখ ফলোয়ার্স আছে, তারা কিন্তু সেটআপ পেয়ে গেছে, বাট আপনাকে কেন দিচ্ছে না? তো সেক্ষেত্রে কিছু বিষয় আপনাদেরকে আমি সাজেস্ট করতেছি, সেগুলো আপনি একটু চেক করে রাখবেন, যাতে আপনাদের এগুলো ঠিক থাকে এবং কি কাজ করলে হবে আসবে সেটাও আপনি করবেন। সো আমরা দেখলাম যে এই সেটআপটা ফেসবুক আমাদেরকে ফলোয়ার্সের উপর দিচ্ছে না। আপনার যদি অ্যাকাউন্টে 2000 ফলোয়ার থাকে, তাহলেও আপনি পেতে পারেন, 1000 ফলোয়ার্সও পেতে পারেন, এমনকি 10,000 ফলোয়ার্স থেকেও পেতে পারেন। সো আমরা এখানে যে কাজটি করবো, আমরা এখান থেকে একটু মিনিমাইজ করে নিলাম, নেওয়ার পর আমরা আমাদের ফেসবুকে চলে আসলাম। সো যে বিষয়গুলো আপনাদের অবশ্যই ঠিক থাকতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো প্রথমত, আপনি যদি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেতে চান, তাহলে আপনাদের হচ্ছে এখান থেকে এই যে রিকমেন্ডেশন যে অপশনটা আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটা যদি নট রিকমেন্ডেবল এখানে আপনাদের দেখায়, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে, এই যে এখানে দেখেন রিকমেন্ডেবল আছে। যদি এটা নট রিকমেন্ডেবল দেখায়, তাহলে কিন্তু আপনি ওই পেজ বা প্রোফাইলে যতই কাজ করেন না কেন, সেটআপ আপনি পাবেন না, কোনোভাবেই ফেসবুক দেবে না। তার সাথে সাথে আপনি এখান থেকে কি করবেন, এই যে প্রোফাইল যে স্ট্যাটাস আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানে যে আপনাদের মনিটাইজেশন অ্যাক্টিভ আছে কিনা। যদি এটা থাকে, আর যদি আপনার প্রোফাইলের এখানে টিকমার্ক থাকে, সো এগুলো থাকার পর আপনাকে যে কাজটি করতে হবে এখন, এই যে এই সেটআপটা পাওয়ার জন্য ভাই আপনাকে যে কাজগুলো করতে হবে, মনোযোগ দিয়ে এখন আপনারা শুনবেন। আপনাকে অবশ্যই দিনে 2টা ফটো দিতে হবে আপলোড, এবং রিলস একটা দিলে যথেষ্ট। যদি লং ভিডিও দিতে পারেন একটা, সে ভালো হবে। আর প্রতিদিন লাইভ করবেন, লাইভ ছাড়া আপনাদের আর কোনো উপায় নেই সেটআপ পাওয়া। আমি অনেকগুলো রিসার্চ করে দেখছি, আপনি যদি প্রতিদিন একটা লাইভ করেন, দেখবেন 7 দিনের ভিতরে ফেসবুক আপনাকে সেটআপটা দিয়ে দেবে। কারণ লাইভ হচ্ছে ফেসবুকের একটা সব থেকে অরিজিনাল, তারা একটা প্রুফ পায় যে লাইভ করলে। অনেকেই দেখবেন যাদের পেজের সমস্যা হয়, তারা লাইভ করে, লাইভ করার পর ঠিক হয়ে যায়। সো আপনারা এখন কি করবেন, এই সেটআপটা পাওয়ার জন্য আপনারা ফলোয়ার্স আপনার কত থাকে সেগুলো দেখার বিষয় নেই, প্রতিদিন রিলস, লং ভিডিও, ফটো, স্ট্যাটাস, স্টোরি এবং আপনারা লাইভ করে যান, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। ধন্যবাদ।